24 ব্যাচ যারা আছো কোথাওই হয় নাই, কাইন্ডলি ভাই আমি যদি একটা ভার্সিটিতে ভর্তি থেকে 1 ইয়ার ড্রপ দিয়ে, আমি ফার্স্ট ইয়ার অনেকদিন কন্টিনিউ করছি, পুরা কন্টিনিউ করছি, তারপরে ড্রপ দিয়ে সেকেন্ড টাইম দিছি, আমার লাইফ কি শেষ হয়ে গেছে? তোমাদের সামনে দাঁড়ায় আমি কথা বলতেছি, তোমাদের সামনে সুমন ভাই দাঁড়ায় আছে সেকেন্ড টাইমার, এটা লজ্জার কিছু না। এটা তুমি হচ্ছে ভালো, ধরো ফার্স্ট টাইমে একটা নর্মাল সাবজেক্ট পাইতা, সেকেন্ড টাইমে একটা হাই ক্লাস সাবজেক্ট পাইছো, দেখবা যে তোমার কিচ্ছু মনে হবে না। এবং এখন তো 1 বছর ড্রপ যায় না। তুমি দেখো এখন ওই যে কয়েকদিন আগে গাজীপুরের গতবারের ব্যাচের ক্লাস শুরু হয়েছে মে মাসের 12 তারিখ, ঠিক আছে? মে মাসের 12 তারিখে মনে হয় হচ্ছে, না মে না, এপ্রিলের 12 তারিখে হচ্ছে, 6 তারিখে ক্লাস শুরু হয়েছে, 12 তারিখে তোমরা এই সেশনে কৃষি পরীক্ষা দিচ্ছ। তার মানে দেখবো ওদের এখনো কোথাওই, গতবার যারা কৃষিতে ভর্তি হয়েছে ওদের এখনো 1 সেমিস্টার শেষ হয় নাই। তার মানে 6 মাসও তোমাদের আসলে গ্যাপ যাচ্ছে না। সেকেন্ড টাইম চাইলে ট্রাই করতে পারো, নিজেও ট্রাই করতে পারো, বাসায় বসে বেশি বেশি বিগত প্রশ্ন সলভ করো, 24-25 সেশনের সকল প্রশ্ন সলভ করো, দেখবা যে একটা ভালো প্রিপারেশন নিজেও নিতে পারবো। ব্যাচেই পড়তে হবে এরকম না। সেকেন্ড টাইম পরীক্ষা দিতে গেলে ধৈর্য লাগবে। যারা 23 ব্যাচ আছে তাদেরকে জিজ্ঞেস করো, প্রচন্ড লেভেলের ধৈর্য পরীক্ষা দিতে হবে। দেখবা সেকেন্ড টাইমে অনেক জায়গায় হবে না, তোমার জাহাঙ্গীরনগর হবে না, চট্টগ্রামে হবে না, ধরো প্রিপারেশন ভালোই নিছো, তারপরে অনেক জায়গায় হবে না। লাস্ট পর্যন্ত ধৈর্য নিয়ে পরীক্ষা দিলে দেখবা যে ভালো মতো গুছাইতে পারলে একটা না একটা ভালো একটা সাবজেক্টে টিকে যাবা। তো ধৈর্য রাখতে হবে ভাই। সেকেন্ড টাইমে একদম মানে তোমার কলিজা ছিদ্র করে ফেলবে কথা বইলা। তোমার প্রতিবেশী যে আন্টি জীবনে ফোন দিত না, সেই আন্টি তোমাকে ফোন দিবে যে আমার হচ্ছে কি অবস্থা, চান্স পাইলা না কোথাও, বুঝছি এরকম হয়। তোমার আব্বা আমাকে বলবে হয়তো ছেলেটা হয়তো মেয়েদের পিছনে সময় দিচ্ছে, নষ্ট হয়ে গেছে মেসে থেকে বাইরে, এইরকম অনেক ধরনের কথাবার্তা শুনবা। যারা মেয়ে আসো, মেয়েরা বিয়ে দিয়ে দেন, দিনকাল ভালো না, দিনকাল হচ্ছে এরকম যে হয়তো মোবাইল দিছে না, এখন নষ্ট হয়ে গেছে, এইরকম কথাবার্তা বলবে। ছেলে হয়তো নেশা করে, হয়তো গাঁজা মদ খায়, হয়তো বিড়ি সিগারেট খায়, এগুলা তোমাদের হচ্ছে গার্ডিয়ানরা শুনতে হবে, ফেস করতে হবে। তোমার সামনে থেকে বলবে, তোমার কলিজা ছিদ্র হয়ে যাবে, এমন কথা বলবে, আরে পড়াশোনা করে নাই, নষ্টামি করতে, চান্স কেমনে পাবে? অথচ তোমার সিচুয়েশন এরকম ছিল না, তুমি এই জিনিসগুলো নিতে পারবে না। এই জন্য সেকেন্ড টাইম করতে গেলে এগুলো হজম করে টোটালি ডে স্ট্রাক থেকে প্রিপারেশন নিতে হবে ধৈর্যের সাথে, এবং প্রথম থেকেই শুরু করা উচিত। যে কিছুদিন পরে শুরু করবা, আমার তো প্রিপারেশন ছিল, এটাও ভুলে যাবা, তখন এই যে যা পড়ছিলা ফার্স্ট টাইম এটাও ভুলে যাবা। এই জন্য শুরু করলে প্রথম থেকে ডেডিকেটেড ভাবে শুরু করো। আমি মনে হয় বুঝাইতে পারছি 24 ব্যাচ তোমাদেরকে কি করতে হবে। তবে তোমরা সেকেন্ড টাইম করার আগে এই যে আমাদের হচ্ছে ন্যাশনালের পরীক্ষাটাও দিও। 23 ব্যাচও যারা আসো ন্যাশনালের পরীক্ষাটা দিও, 24 ব্যাচ যারা আসো ন্যাশনালের পরীক্ষা তো দিবাই, আর হচ্ছে এই যে টেকনোলজি পরীক্ষাটা দিও। যেখানেই চান্স হোক ভর্তি হয়ে তারপরে সেকেন্ড টাইম করো। আর তোমার ধৈর্য রাখতে হবে, তোমাকে একটু ডেডিকেটেড থাকতে হবে। এইটুকু করলেই তুমি ইনশাল্লাহ একটা না একটাতে চান্স পেয়ে যাবা। কারণ আমি জানি, আমি ব্যক্তিগত লাইফে ফেস করছি যে কেউ মানে সবাই পায়, হয়তো একটু দেরিতে পায়। তোমার জন্য আল্লাহ এমন কিছু প্ল্যান করে রাখছে। আমার এরকম অনেক ফ্রেন্ড আছে যারা এখন ফ্রিল্যান্সিং করে, ওরা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় জানে, ফ্রিল্যান্সিং করে এখন কোটিপতি, এখন গাড়ি দিয়ে ঘুরে, আমি এখন গাড়ি চালাই না। তাহলে তোমার জীবন আসলে কোন জায়গায় নিয়ে যাও? আমার স্কুলের লাস্ট বয় ছিল যে মানে ম্যাথে ফেল করতো, ইয়াতে ফেল করতো, এরা এখন হচ্ছে গাড়ি নিয়ে ঘুরে, একটা ভালো ফ্রিল্যান্সার হয়ে গেছে। বা হচ্ছে এরকম অনেকেই আছে যারা ফ্রিল্যান্সিং না, বাট হচ্ছে এরা বিজনেস করে। ধরো আমার এক ফ্রেন্ড আছে, আমি একদম সত্যি বলতেছি, ইটের ভাটা আছে, নিজে ইটের ভাটা বিজনেস করে, ও দেখাশোনা করতেছে, ওর পড়াশোনার মানে ও আমার চাইতে অনেক আগে আছে। যদি তুমি বলো যে হচ্ছে টাকা পয়সা আর্নিং, এগুলা যদি তুমি সফলতা বলো, সামাজিক ও এই দিক থেকে অনেক আগে আছে। এরকম অনেকে আছে যে ফার্ম করে, ফার্ম দেখাশোনা করে, অনেকে আছে নিজের ফ্যামিলি বিজনেস দেখাশোনা করে। তাহলে পড়াশোনা দিয়ে তোমরা কেন সবসময় নিজেকে জাজ করো যে আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পাই নাই মানে আমার লাইফ শেষ? কেন এদের কি সংসার হয় না? এদের কি বাচ্চা কাচ্চা ফ্যামিলি হয় না? তোমার কি মনে হয় যে এরা মানে উদাও হয়ে যায় যে এই যে 1 লাখ 2 লাখ পোলাপান চান্স পায় না অ্যাডমিশনে প্রতি বছর? এরা কি করে? অনেকে প্রাইভেটে যায়, প্রাইভেটের সামর্থ্য নাই, তারা কি করে? অনেকে ন্যাশনালে পড়ে, ন্যাশনালেও পড়ে না, তারা কি করে? কিছুই করে না। রিজিক নির্দিষ্ট, তোমার যেটা আসার এটা পাবাই, ঠিক আছে? শুকরিয়া আদায় করো, একদম মন খুলে অ্যাকসেপ্ট করো, দেখবা যে আল্লাহ তাআলা তোমাকে এই ধৈর্যের জন্য, এই শুকরিয়ার জন্য অনেক ভালো কিছু দিবে। বাট আমি জেনে বুঝে কখনোই কারো ক্ষতি করি না, নেভার এভার কারো ক্ষতি কোনোদিন করি না। ইভেন আমি কালকে রাতের একদম সত্যি কথা বলি, আমার ভাই মানে রাতে গ্রামে ছিলাম, 3টা আম নিয়ে আসছে, আম মানে কুড়ায় পাইছে পথে। তো আমি বলছি এই আম কার, মানে কই থেকে আনছে? সে মানে পাশের বাইরে একটা গাছের নিচে পড়ে আসছিল, পরে বলছি এই আম দিয়া ফিরাই দিয়া, বলে আনছোস যে আম যে তাদের কাছে পড়ে আছে কিন্তু পরাম, কিন্তু সে নিয়ে আসছে কেন? ঠিক আছে, তার মানে যে এই গাছের যে মালিক, এই মালিকের তো অনুমতি নাই যে আম নিয়ে আসছে। পরে বললো যে না, অনুমতি নিয়ে আসছে, পরে ওই আম আমি খাইছি। যে এবং পরের দিন আমি দেখি যে যাদের গাছ, সে আমার বাড়িতে আবার আসছে মানে ধানের কাজ করতে। তো আমি জিজ্ঞেস করছি যে আম পাইছিলাম, এই আম কিন্তু খাইছি। মানে বিষয়টা এরকম যে এই জিনিসগুলো মনে করি যে না এটা তার হক, তাকে বইলা বা তার কাছ থেকে আসলে এইটুকু জিনিস আমি না চাইলে, মানে সে জানে না বা আমি এটা পরে পাওয়া আমি এটা, বাট আমি এইটুকুও মনে করি যে না এটা তার আসলে হক, এইটা তার কাছ থেকে অনুমতি নেওয়ার একটা বিষয় আছে, এইটুকু মনে করি। এইটুকু অনেস্টি আছে বলতে আমি মানে বুকে হাত দিয়ে বলে আমার রিজিক নিয়ে আমি একদম চিন্তিত না। বাট রিজিক আল্লাহ তাআলার একটা এমন জিনিস, এমন বরকতের জিনিস, যেটা কোনো না কোনো ভাবে তুমি দেখবে যে সমৃদ্ধি পাইতেই আছে। তুমি যদি গোপনে একদম অনেস্টির সাথে আল্লাহর খুশির জন্য দান করতে পারো, সদাকা করতে পারো, তুমি যদি কারো ক্ষতি না করতে পারো, তুমি জীবন অনেক আগে যাবে, লিখিত দিব।